এখন তো তেলের সংকটে বাজছে গেছে, আমাকে তো তেল ছাড়া গাড়ি চালানো যাবে না। আর আমাকে তো তেল না হলে আমাকে তো সব সংসারই বই। এখন এই তেলের জন্য সে তেল পেট্রোল পাম্পে নাই, আর না থাকলে আমাকে তেল দেবে কোথা থেকে? আর ওই দুই একটা পেট্রোল পাম্পে থাকলেও ওই আমাকে দেয় না। আবার 30 লিটার লাগলে দেয় 10 লিটার, এই না 10 লিটার। হ্যাঁ 10 লিটার আমার গাড়ি চলে না। আমাকে তো বড় গাড়ি, বড় ইঞ্জিন, আমাকে তো তৈল খেটে বেশি। হ্যাঁ এই তো হুন্ড্রেড ড্রাইভার দাঁড়াই রয়েছে, এখন তেল লাগে কোয়ালিটির, এখন ওই খারাপ রয়েছে তেল নাই। আর কী অবস্থা হইবে দেশের, আমি কিছু বুঝি না। সরকারের কথার সাথে কাজের বিন্দুমাত্র মিল নাই। তারা বলতেছে যে বাংলাদেশে কোনো তেলের ক্রাইসিস নেই, কিন্তু আমরা পাম্পে আসলে তেল পাই না। 200 টাকার 300 টাকার তেল দেয়, তাতে আমরা একটা মোটরসাইকেল কত কিলো চলে? তাইলে এই যে সরকার কি জনগণকে কি আলু ভাবছে নাকি মূল্য ভাবছে, তাই তো বুঝতে পারতেছি না। এই যে মিঠা কথাই তো চিরা বিজে না, মানুষের তৈল লাগবে, জ্বালানি লাগবে, তাহলে তা না হলে আমরা অফিস আদালত কীভাবে করবো? এভাবে হইলে তো দেশ চলতে পারে না। আমি বললাম সকাল, রাতের লাগে বা ভোরবেলায় কোনো দেখা নাই, তাহলে কেমন হইল? বর্তমানে যে অবস্থা, তাতে মোটরসাইকেল চালানোটাই আসলে মানে দুষ্কর হয়ে গেছে। আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যদি 200 টাকার তেল পাই, তাহলে তো দেখা গেছে যে কিছু কিছু বাইক আছে যে 200 টাকার তেলে আপনার 30 থেকে 40 কিলোমিটার চলে। তাতে তো আসলে 200 টাকার তেলে কিছুই হয় না। এরকম চলতে থাকলে আসলে আমাদের কাজকর্ম, চাকরি বাকরি সব কিছুই ছেড়ে দিতে হবে বর্তমানে যে পরিস্থিতি। আমার বাড়ি 10 মিনা, কিন্তু 10 মিনাতে কোথাও তেল নাই। এবং পটুয়ালিতে আসছি, পাম্পে আসছি, ওখানেও তেল পাইতেছে না। আমরা খুব গাড়ি নিয়ে, আমরা খুব শ্রমিক যারা আছি, আমরা খুব কষ্টে আছি। কিন্তু গাড়ি না চালালে আমাদের সংসার বাঁচে না, আমরা অনেক ভোগান্তিতে আছি। এভাবে হলে কীভাবে আমরা বাঁচবো, কীভাবে চলবো, কীভাবে আমাদের সংসার চলবে? সরকার বর্তমানে যে বলতেছে, আমাদের যে মন্ত্রী, বর্তমানে জ্বালানি মন্ত্রী, সে বলছে যে সব জায়গায় প্রচুর পরিমাণে তেল আছে, বাংলাদেশের যে তেল আছে অনেক দিন চালাইতে পারবে বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে আমাদের যে অবস্থা বর্তমানে, আমরা বিভিন্ন রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি না। আমাদের যে চাকরি নিয়ে আছি ঝামেলায়, এই যে বকেয়া, আমাকে যে বকেয়া পড়ছে, আমাদের গাড়ি না হলে তো বকেয়া কালেকশন করা যায় অসম্ভব। সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় আসলে আমরা তেল পাই না ঠিক মতন। মাঝে মাঝে 200 টাকার তেল দেয়, তাও মানে 1 কেজিতে কোনো কম আছে। এরকম হইলে কীভাবে চলবো ভাই আমরা? আমাদের পাম্পে এই সংকটের জন্য গতকালকে 1 গাড়ি তেল আসার পরে রাত্র আমরা 11টা পর্যন্ত চলছি। 11টার পরে তেল ফুরিয়ে গেছে। হ্যাঁ, না থাকার পরে আমরা আজকে আবার গাড়ি পাঠাইছি বরিশাল, কিন্তু গাড়িতে তারা আজকে তেল দিতে পারবে না, যেহেতু আমাদের মিটার বন্ধ। আমরা কোনো তেল সরবরাহ মানে বিতরণ করতে পারতেছি না। চাহিদা অনুপাতে তো পাই না। এখন যে চাহিদাতে কত চাহিদা, তো আমরা কইতে পারবো না। চাহিদা অনুপাতে এখন পাই না। এখন পাচ্ছেন কত প্রতিদিন? ও তো কালকে আমাদের দেশে 8,000 লিটার পেট্রোল অকটেন, আর ডিজেল আছে 8,000 লিটার, সব শেষ হয়ে গেছে।